নমস্কার। আজকে চলে এলাম রংপুরের ডিমলার রাজদেবট্ট এস্টেট মন্দিরে। তৎকালীন ডিমলার জমিদার নীলকমলের মৃত্যুর পর তার স্ত্রী শ্যামাসুন্দরীর দত্তক পুত্র রাজা জানকীবল্লভ সেনের সেবামূলক কাজের স্মৃতিস্বরূপ 1908 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। একই বছর শ্রী শ্রী কালীমাতা বিগ্রহ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজিউ বিগ্রহ, শ্রী শ্রী মদনমোহনজিউ বিগ্রহ, শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহের নামে রাজা জানকীবল্লভ সেন তার সম্পত্তি ডিমলা রাজদেবট্ট এস্টেটের নামে দান করেন। তবে কাজ শুরু হবার 2 বছর পর রাজা জানকীবল্লভ সেন মারা যান এবং তার স্ত্রী রানী বৃন্দারানী চৌধুরানী ডিমলা রাজদেবট্ট এস্টেট পরিচালনার দায়িত্ব নেন। প্রায় 8 বছর পর 1916 সালে মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হয়। দ্বিতল বিশিষ্ট পদ্ধতিতে নির্মিত মন্দিরের নিচতলায় শীর্ষদেশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, বিষ্ণু, শিব প্রভৃতি দেবদেবীর প্রতিমা। নিচে পাখির ডানাযুক্ত মানবাকৃতির ভাস্কর্য এবং শীর্ষে পিতলের কলস ও ত্রিশূল স্থাপন মূলত শিব মন্দিরের চিহ্ন হলেও স্থানীয়ভাবে এটি কালী মন্দির হিসেবে পরিচিত। অষ্টকোণিক টাওয়ার সদৃশ্য কালী মন্দিরের খিলানে রয়েছে ব্রাহ্মী, মহেশ্বরী, চামুণ্ডা, নারসিংহী, নারায়ণী, বারাহী, কৌমারী ও অপরাজিতা রূপে নির্মিত বিভিন্ন দেবী প্রতিমা। এই মন্দিরে নিত্য পূজা অর্চনা ও সন্ধ্যা আরতির পাশাপাশি বাংলা বর্ষবরণ উৎসব, শারদীয় দুর্গা উৎসব, অমাবস্যা, জন্মাষ্টমী, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, দোলযাত্রা, শিবরাত্রি, রাম জন্মজয়ন্তী সহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়।